আমিন কুরআনুল মাজিদে সূরা মুমিনের ৭ নম্বর আয়াতে বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলিলেন, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবা। আল্লাহ রব্বুল আলামিনের ডাকের জবাব পাওয়ার, তুমি যে আল্লাহকে ডাকো সেই ডাকের জবাব পাবার শর্ত আল্লাহ একটা দিছে, সেটা কি? উদুনি আস্তাজিব লাকুম। উদুনি 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 শব্দের অর্থ হইল একা, দাউন শব্দের অর্থ ডাকা। উদুনি মানে একা ডাকো, শর্তটা হলো এইখানে। এখন আমাদের সমাজে যারা নাকি চালাক মৌলবি, তারা কি করছে, এইটারে শর্টকাট করে দিছে যে আল্লাহরে ডাকো, আল্লাহর সাথে সাথে জবাব দিবে। এই পীর মুর্শিদের কি প্রয়োজন? আল্লাহকে ডাকবেন, আল্লাহ জবাব দিবে। কিন্তু আল্লাহ যে কইছে যে ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। শর্ত হইলে একা ডাকা। আল্লাহ বলছে একা ডাকতে। সেই একা কি? সেই একা কাকে বলে? সেই একা কি? এই দৈহিকভাবে একা হওয়া, পারিবারিকভাবে সাংসারিকভাবে একা হওয়া, যে পরিবারের স্ত্রী সন্তান এদেরকে সরাইয়া দিয়া, ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া আল্লাহু আল্লাহু অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে জিকির করা, যে কাউরে ঘরের ভিতরে না রাখা একা একা জিকির করা, এইটার কথা কইছে না। এটার কথা কয় না, বাহিরের একার কথা বলেন। আল্লাহ বলছে ভেতরগত একার কথা। সেই ভিতরগত একা কি? যে প্রতিটা মানুষের নফসের সাথে, প্রতিটা দেহের মধ্যে যে নফস আছে, প্রাণ আছে, আমি আছি, এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশা একাকার হয়ে আছে। এই শয়তান রূপী খান্নাসকে, খান্নাস রূপী শয়তানকে নফস থেকে তাড়ায়া দেওয়া অথবা তাকে মুসলমান করা, মানে আত্মসমর্পণ করানোই হচ্ছে একা হওয়া। এই শয়তান মুক্ত নফস তথা একা হইলেই, নফস একা হইলেই, শয়তান মুক্ত হইলেই, ওই নফস যখন, পবিত্র নফস যখন রবকে ডাকে, আল্লাহকে ডাকে, রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয়। কি যাবে? এই রকমভাবে একা হইতে হবে, শর্ত। আল্লাহ কিন্তু বলছে, আল্লাহ শর্তে কোথাও কোরআনে বলে নাই যে আমারে মক্কা যায়া ডাকলে আমি আল্লাহ জবাব দেবো। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই আমাকে মসজিদে যায়া ডাকলে আমি আল্লাহ জবাব দেবো। আমাকে মদিনা শরীফে যায় ডাকলে আমি আল্লাহ জবাব দেবো। আল্লাহ কিন্তু বলে নাই যে আমাকে তুর পাহাড়ে যায় ডাক দিলে আমি জবাব দেবো। আল্লাহ কিন্তু বলে নাই আমারে কোহে কাফে যায় ডাক দিলে আমি জবাব দেবো। আল্লাহ কিন্তু কয় নাই আমাকে যদি কোরআনে হাফেজ ডাকে তাইলে আমি জবাব দেবো। আল্লাহ কিন্তু কয় নাই আমারে যদি কোনো মাওলানা ডাকে আমি সাথে সাথে জবাব দেবো। আমাকে আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আরবি সহি শুদ্ধভাবে পড়তে পারে সে যদি আমারে ডাকে আমি জবাব দেবো। আল্লাহ কিন্তু এটা কয় নাই সহি শুদ্ধভাবে আমাকে ডাকো আমি জবাব দেব। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আমাকে তোমরা কোরআন মুখস্থ কইরা ডাকো আমি সাথে সাথে জবাব দেবো। আল্লাহ মারা ডাকলে জবাব দেবো, মুফাসসির মুহাদ্দিসরা ডাকলে জবাব দেবো, এটা আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে আমাকে পবিত্র অন্তঃকরণ দিয়া ডাকো। পবিত্র কলবের দিয়া যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ সাথে সাথে জবাব দেবে। কলব তখনই অপবিত্র থাকে যখন কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান থাকে। প্রতিটা মানুষের কলব থাকে অপবিত্র, কিন্তু মুমিনের কলব থাকে পবিত্র। কারণ মুমিনের কলবে শয়তান থাকে না, আল্লাহ থাকে। মুমিনের কলবের নিকটে আল্লাহ থাকে, আর মানুষের কলবের মধ্যে শয়তান থাকে। এর লেগা মানুষ, সাধারণ মানুষের ডাক আল্লাহ শুনে না, আমানুর ডাক আল্লাহ শুনে না এবং আল্লাহ জবাব দেয় না। আমানুর ডাকের জবাব আল্লাহ দেয় না, মানুষের ডাকের জবাব আল্লাহ দেয় না। কারণ আমানু এবং মানুষ শয়তানযুক্ত, আমানু সেও শয়তানযুক্ত, কিন্তু আমানুর সাথে শয়তানরূপী খান্নাস দুর্বল রূপে থাকে। এর জন্য সব সময় আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আল্লাহকে নিজের ডাক শোনাইতে গেলে একা হইতে হবে, পবিত্র নফসের অধিকারী হইতে হবে। পবিত্র নফসের অধিকারী না হইলে আল্লাহকে ডাকলেও আল্লাহ জবাব দেবে না সারা জীবন। এর জন্য আপনি মসজিদে বইয়া ডাকেন, চাই মক্কায় বইয়া ডাকেন, চাই মদিনা শরীফে বইয়া ডাকেন, চাই আপনি
যে কোনো নির্জন জায়গায় ডাকেন, এই বাহিরের নির্জনতায় বাহিরের বস্তুতে কিছু আসবে যাবে না। আপনি যখন আপনার ভিতরগত পবিত্রতা হাসিল করতে পারবেন, নফসের পবিত্রতা হাসিল করতে পারবেন, তখন আল্লাহ আপনারটাকে জবাব দেবে। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে আমাকে পবিত্র দেহে ডাকো, পবিত্র দেহকে পাক পবিত্র কইরা, কাপড় চোপড় পাক পবিত্র কইরা আমাকে ডাকো। পরিষ্কার কাপড় পরে ডাকলে আল্লাহ জবাব দিবে আল্লাহ ডাকের, কিংবা একদম গোসল করে অজু কইরা আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দিবে, জবাব দিবে, এটা কিন্তু বলে নাই। এখন আমরা কি করতেছি, আমরা মনে করতেছি যে পানি দিয়া গোসল কইরা, পানি দিয়া উজু কইরা, একদম পরিষ্কার জামা কাপড় পইরা, আতর উতর মাইরা আমরা যদি আল্লাহরে ডাকি আল্লাহ হয়তো আমাকে জবাব দিব। আসলে না, আল্লাহ বলছে পবিত্র অন্তঃকরণে, পবিত্র কলব নিয়ে আমাকে ডাকো। পবিত্র কলব যদি আল্লাহকে ডাক দেয় সঙ্গে সঙ্গে, পবিত্র নফ যদি আল্লাহকে ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিবে। এখন সেই নফসে পোশাক থাক চাই না থাক, কাপড় পরা থাক চাই না থাক, ওটা আল্লাহর কাছে শর্ত না। সেই নফস, সেই পবিত্র নফসের অধিকারী মানুষটার দেহ যদি শত ময়লাও থাকে, শত প্রকার নোংরাও থাকে, তাও তাতে কিছু আসবে যাবে না, কারণ সে ডাকবে অন্তর দিয়া। অন্তরের ডাক আল্লাহ শুনে, পবিত্র হৃদয় দিয়া ডাকলে আল্লাহ শুনে। এখন আল্লাহ বলছেন যে তুমি তোমার অন্তরকে পাক করো, পবিত্র করো, কলবকে পবিত্র করো। কলব পবিত্র করলে আল্লাহ ডাকের জবাব দিবে। এবং আল্লাহ বলছে আমি অন্তরের খবর রাখি। আল্লাহ কিন্তু কোরআনে কোথাও কনে আমি তোমার সম্পদের খবর রাখি। আল্লাহ কইছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুন বেজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, আমি তোমার অন্তরের খবর রাখি। তোমার অন্তরে তুমি কি রাখছো আমি রাখি। এর জন্য অন্তরে নিকটে আল্লাহ থাকে। অন্তরের মধ্যে দুনিয়া রাখলে আল্লাহ কোনো দিন ডাকে জবাব দিবে না। এর জন্য অন্তরে যদি আপনি টাকা রাখেন, অন্তরে যদি আপনি সম্পদকে রাখেন, অন্তরের মধ্যে যদি আপনি স্ত্রী পুত্র সন্তানাদিকে রাখেন, জীবনও আল্লাহ আপনার ডাকে জবাব দিবে না। কারণ অন্তরের মধ্যে সম্পদ রাখার জায়গা না, অন্তর সম্পদ রাখার জায়গা না, অন্তর সেটার মধ্যে বউ পোলাপান রাখার জায়গা না, অন্তর সেটার মধ্যে টাকা পয়সা রাখার জায়গা না, বাড়ি গাড়ি রাখার জায়গা না। অন্তরে থাকবে আল্লাহ রব্বুল আলামিন। অন্তরে কামনা রাখার জায়গা না, অন্তরে লোভ লালসা হিংসা রাখার জায়গা না। এখন আমরা কি করছি, অন্তরের মধ্যে হিংসা, লোভ লালসা, অহংকার, কামক্রোধ সব রাইখা থুইছি। এখন আল্লাহ অন্তরে নাই। আল্লাহ ওই অন্তর দেয়, আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে না, কারণ অন্তর ভরা তো ময়লা। এর জন্য টাকা রাখতে হয় কোথায়? পকেটে। আর পকেটের টাকা কোনোদিন অন্তরে রাখে না। এখন আমরা টাকা তো পকেটে রাখি না, অন্তরে রেখে দিছি। এর লেগে আল্লাহ অন্তরে থাকতে পারে না, কারণ যতক্ষণ পর্যন্ত শয়তান অন্তরের মধ্যে কলবের মধ্যে থাকবো অতক্ষণ আল্লাহ কলবকে আল্লাহর মধ্যে ফানা করতে পারুম না, রবের নূরের মধ্যে ফানা করতে পারুম না। এর জন্য অন্তর থেকে টাকা সরাই দিয়ে পারলে, সংসার সরাই দিয়ে পারলে, অন্তর থেকে কামনাকে শয়তানকে সরাই দিতে পারলে এই অন্তরটা আল্লাহর নূরের মধ্যে ফানা করা যাবে, আল্লাহর মধ্যে ফানা করা যাবে। আল্লাহর নূরের মধ্যে সে ভাসমান থাকতে পারবে, আল্লাহর নূরে নূরময় হয়ে যাইব। আর ওই আল্লাহর নূরে নূরময় হওয়া যে অন্তরটি, কলবটি, সেই কলব দিয়ে যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিবে। কি এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন তোমরা একা ডাকো, সাথে সাথে জবাব পাইবা। একা না হইলে কখনোই আল্লাহকে ডাকে জবাব পাই। এই জন্য আমাদের সমাজে আমরা দেখি আল্লাহকে অনেক মানুষ ডাকে, কিন্তু আল্লাহ জবাব দেয় না। আমরা ডাকি না, লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ডাকতে আছে, কিন্তু আল্লাহ জবাব দেয় না। আচ্ছা, আমরা লক্ষ লক্ষ মানুষ খালি দোয়া করতেছি, এমন কোনো মানুষ আছে যে হ্যাঁ দোয়া পারে না, হ্যাঁ দোয়া করা পারে না? আরে যে ভিক্ষা কইরা খায়, হ্যাঁ ও কয় বাবা 10টা টাকা দেন, আমি আল্লাহর কাছে দোয়া করব। আচ্ছা, আপনি যাইবেন অসুস্থ রুগীর এনে, হ্যাঁ 1 কেজি ফল না নিয়ে পারলেও আপনি কিন্তু 1 ব্যাগ দোয়া লয়ে যাইবেন যে ভাই আইসি, ফল ফুল তো আনি নাই, আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন সুস্থ করে দেয়। উনি দোয়া করলেন, সুস্থ জানি করে দেয়। আপনার দোয়া কি আল্লাহ শুনে?
কোন তো আর 1 কেজি ফল আনলে তো বেচারা খায় আবার তো শরীরে একটু শক্তি দিত দোয়া করে, কারণ দোয়াটা মাগ না, দোয়া করতে যদি টাকা লাগতো কোনো বেটায় দোয়া করতো না। যা আছে না যে একবার দোয়া করলে 100 টাকা লাগবো, 50 টাকা লাগবো, এর লেগে যে মৌলবী গাইনা দোয়া করাইবার গেলে অনেক মানুষের টাকা দেওয়ার লাগে দেখে অনেক মানুষের দোয়াও করাইবার চায় না, ফিরি হইলে তাও কয় আহেন হুজুর একটু দোয়া করেন, খালি অনেক টাকা দিয়ে আমরা সব কিছু করবার চাই। কিন্তু না, আল্লাহকে ডাকতে হবে পবিত্র অন্তঃকরণে, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর রসুলে, আল্লাহর কাছে দোয়া করব মুমিনে। কাদের জন্য? আমানুদের জন্য, মানুষদের জন্য। এর লেগে আল্লাহ কোরআনে কইছে যে হে আমানুগণ, তোমরা তোমাদের ধন সম্পদ নিয়ে রসুলের কাছে উৎসর্গ করো। রসুলকে আল্লাহ বলছে আপনি এই সম্পদ কবুল করেন এবং তাদের জন্য দোয়া করেন, তাহারা মুক্তি পাবে খান্নাসরূপী শয়তান থেকে। এক মুক্তি পায় দায়মি সালাতের মাধ্যমে, আরেক মুক্তি খান্নাস থেকে মুক্তি পায় রসুলের দোয়ার মাধ্যমে। রসুলের দোয়ার কোনো বিকল্প নাই। এর জন্য দোয়া করবে আল্লাহর মুমিনে, আল্লাহর মুমিন বান্দা এবং আল্লাহর রসুলে। যিনি আল্লাহর রসুল তিনি দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। যিনি মুমিন বান্দা, মুমিনকে যে খান্নাসরূপী শয়তান মুক্ত, যার নফসের সাথে খান্নাসরূপী শয়তান নাই এবং আল্লাহ সেই রব রূপে তার নফসটাই রবের নূরের মধ্যে ভাসমান, রব রূপে যার মধ্যে সমাসীন হইয়া রয়েছেন রব্বুল আলামিন, তিনি মুমিন। আর এই মুমিন সে কখনো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম করে না। যিনি মুমিন তিনি আল্লাহর হুকুমে উঠেন, বসেন, খান, ঘুমান, সব কিছু আল্লাহর হুকুমে করেন। এখন যারা সমাজে এই যে ফালতু মুমিন সাজছে, যে বেজাইলা মুমিন, মা নাম রাখছে মুমিন, নামের মুমিন, এই মুমিনেরা অনেকে কয় না আমরা আল্লাহর মুমিন বান্দা, আর ওনার দিকে চাইয়া দেখেন যে উনি আল্লাহর হুকুমে কয়টা কাম করে আর বউর হুকুমে অথবা চেয়ারম্যান সাহেবের হুকুমে অথবা সভাপতি সাহেবের হুকুমে কয়টা কাম করে, নিজের ইচ্ছায় কয়টা কাম করে। মুমিন কখনোই আল্লাহর হুকুম ছাড়া একটা পাও ভালায় না। হ্যাঁ, এর জন্য মুমিনের অনুসরণ করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, আর রসুলের মাধ্যমে দোয়া করাইতে হবে। রসুলে দোয়া করব, রসুলের সাথে হাত তুলতে হবে। আমি হাত তুলে ডাকলে যাহারা বলে এই কিসের উছিলা পিঠটির ধরছেন, সোজা আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনবে সোজা। এখন এই উপদেশটা যে আপনার উনি দিল, এটাও তো একটা মাধ্যম। এই উপদেশটা তো আল্লাহ আমারে দিব, আল্লাহ দিল না কেন? আল্লাহ কেন আয় করলো নাই তুই কি এর পীর ধরছস, তুই কি এর এই সমস্ত পীর টিরের কাছে যাস, তুই সরাসরি আমারে ডাক, আমি জবাব দেবো, তুই ডাক আমি জবাব দিই। এটা আল্লাহ গুলো করলো না, এইটা যে করলো হ্যাঁ তো পিসাই যাবো রইল, হ্যাঁ উস্তাদ দিল না, আমারে হিগাইল না, যেগুলো শিরিক বেদাত। তাহলে তার ওই মুখের উপরে যেটা তা আপনি হইলেন, আল্লাহরে করুম সেজদা মোল্লার পিছে খারা মুখে, আল্লাহরে সেজদা করুম সরাসরি, মোল্লার পিছে মসজিদে খারা মুখ কেন? আমাকে এই উত্তরটা দেন। যদি উসিলাই না মানতে হয়, মোল্লাও তো উসিলায় খারায় রয়েছে, ইমাম সাচ্ছে না। আচ্ছা, ইমাম আবার করে কারে? কাবারে সেজদা। না, ইমামের উসিলা কয়টা? আল্লাহকে সেজদা করতে যায় একটা। ইমাম সাহেব তার কয় না বিহাজাল ইমাম। ইমাম সাহেব কি কয়? ইমাম সাহেবের নিয়ত কি? মুসল্লির নিয়ত সেন বিহাজাল ইমাম, ইমাম সাহেব তার বিহাজাল ইমাম কয় না। তাই ইমাম সাহেবের সেজদা করবার যায় কাবার উসিলা লয়, আর মুসল্লি সেজদা করবার যায় ইমাম আর কাবা দুইটা উসিলা লয়। আল্লাহকে একটা সেজদা করতে গেলে মুসল্লির দুইটা উসিলা লওয়ার লাগে, একটা হলো ইমাম আর একটা হলো কাবা। আবার ইমামের আগে সেজদা দেওয়ান যাইব না, তাহলে নামাজ বাদ। ইমামের আগে সালাম ফিরান যাইব না, নামাজ বাদ। কি মর্যাদা! আল্লাহরে সেজদা করুম, ইমামের আগে কিচ্ছু করণ যাব না। তো ইমামই তো উসিলায় ঘাড়ায় রয়েছে, আর এই ইমামই কবে লেছে পীর ধরা সেরেক। তাহলে পীর ধরা যদি সেরেক হয়, ইমামের পিছনে খাড়ানো তো সেরেক হয়ে যাব গা। আল্লাহরে যদি সরাসরি কয়, তাহলে এগুলো কোন? অবশ্যই উসিলা লাগবে, উসিলা ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহকে ডাকবার গেলে হ্যাঁ, সেইটা আমরা মানুষকে যদি শুনাইবার যাই, এক গলা দিয়ে ডাইকা মানুষে শুনাই পারি না, সবাই আশেপাশে মানুষ শুনান যাবো, তখন কি লই? মাইক লই, মাইক লাগা, মাইকের উসিলা এলাকার মানুষের ওয়াজ শোনাই না নাকি? তো উসিলা ছাড়া আছেটা কি? উসিলা ছাড়া কিচ্ছু নাই, উসিলা ছাড়া কিচ্ছু নাই। কোরআন পড়বেন সেইটাও উসিলা লাগবো, কোরআন শুনবেন সেইটাও উসিলা লাগবো, কোরআন লিখবেন সেইটাও উসিলা লাগবো, কাগজ আর কালি লাগবো। আবার কাগজ কালি হয়েছে কাম হইব না, যে লেখা জানে তারে লাগবো।
আবার যে লেখা জানে তারে হইলে কাম না, যে কোরআনে গ্রামার আবার সব বুঝে তারে লাগবো। তাহলে উসিলা ছাড়া কিছুই হয় না। যারা বলে উসিলা লাগবো না, ইটি হইল শয়তান। কারণ শয়তান সে উস্তাদ হইবার চায়, আদমরে উস্তাদ মানবার চায় না। আদমরে উস্তাদ মানবার চায় না। যে মৌলবি কইব, এই সালাফি হোক ওয়াহাবি হোক, যে উসিলা লাগবো না, উজে কইতেছে উ নিজে উসিলা বইছে। ওয়াজ করেন কেন? আল্লাহর মানে আল্লাহ নিজে আয়া কইব। আপনি ওয়াজ করতে বসছেন কেন? আবার আপনি যে কোরআন হাদিসের কথা বলেন, আপনাকে টাকা দিতে হয়। মৌলবি সাহেবরে 50,000 1 লাখ টাকা না দিলে ওয়াজ করে না। আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, সেটা বলে আপনি টাকা নেন কেন? তাহলে এই মৌলবীরা হলো সবচেয়ে বেশি ধর্ম ব্যবসা করে। ধর্ম ব্যবসা কেমনে করে? যে সে ওয়াজ করে টাকা নেয়, কইতাছে আল্লাহর বাণী কোরআন, কোরআন বলতেও তাদেরকে, কোরআন শুনতে তাদেরকে টাকা দিতে হয়। বলতাছে রসুলের হাদিস, সেই রসুলের হাদিস শুনতে তাকে টাকা দিতে হচ্ছে। সে বলতাছে এই ওয়াজের প্যান্ডেল হচ্ছে জান্নাতের বাগান, এই ওয়াজে জান্নাতের বাগানে ডুববার গেলেও টাকা দেওয়ার লাগে। আবার জান্নাতের বাগান মৌলবি টাকা ছাড়া ডুববারছে না, যে ওয়াজ করবো হ্যাঁ টাকা ছাড়া ডুববো। 1 লাখ টাকা মৌলবীরে না দিলে হ্যাঁ জান্নাতের বাগানে ডুববই না। ওয়াজের মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান না? আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে পাহারা দেয় না? তো চতুর্দিকে যেহেতু পাহারা দেয়, তাইলে পরে হেই পাহারা ফেরেশতারা দিতেছে জান্নাতের বাগানে, হেনে মৌলবি সাহেবরে অ্যাডভান্স না দিলে হ্যাঁ এই ওয়াজ আহে না। আবার অনেক সময় তো অনেক মৌলবি অ্যাডভান্স নিয়েও ওয়াজ করবার আহে না। তা আল্লাহর বাণী কইবেন টাকা লাগবো কেন? ফ্রিতে কোন কোন নবী টাকা নিয়ে ওয়াজ করছে? কোন সাহাবি টাকা নিয়ে ওয়াজ করছে? কোন নবী টাকা লইয়া নামাজ পড়াইছে বেতন লইয়া? কোন সাহাবি টাকা লইয়া বেতন লইয়া নামাজ পড়াইছে? এটা দলিল দেন মৌলবীরা যে এত বেদাত করে। এই ওয়াজের কইরা টাকা নেওয়া এটা সবচেয়ে বড় বেদাত। ইমামতি কইরা বেতন নেওয়া এটা সবচেয়ে বড় বেদাত। এতদিন জানতেন না, বেদাত করছেন, ঠিক আছে, ভুল তওবা কইরা ইমামতি বেতন ছাড়া করেন, দিহি আল্লাহর কথা নিয়ে ভালোবাসেন। সারাদিন নামাজের কথা কি হুজুরে নামাজের কথা, আরে হুজুরে নামাজ পড়ায় দেখা বেতন নেই দেখা কয়। আপনার মতো আমার মতো সাধারণ হইলে যে সারাদিন চকে কামলা খাইতাম, রাস্তায় ইটা ভাঙ্গে আর মার্কেটে চাকরি করে পরে, তখন বুঝতাম যে হুজুরে কয় বেলা আহে নামাজ পড়বার। একটু দেখেন না, একটু দেখেন। হুজুর যখন ছুটিতে শ্বশুরবাড়ি যায়, দেখেন হুজুর ওই শ্বশুরবাড়ির এলাকায় মসজিদে যায় কয়েক তো নামাজ পড়ে, একটু খুঁজলন। এগুলা কইেন না, উসিলা মানতেই হবে। আমরা এত কথা কইতাম না যদি এরা ওলি আল্লাহ বিরোধিতা না করত। কারণ আপনারা এইগুলায় পারবেন না যুক্তিতে, উসিলা লাগবই। উসিলা ছাড়া কিছুই হয় না। উসিলা ছাড়া একটা জিনিস হয়, সেটা হলো ঘোড়ার ডিম হয়। ঘোড়ার ডিম হইতে উসিলা লাগে না, আনলে উসিলা আর মেরাজে যাইবেন তাও বুড়াকের উসিলা লাগে। বুড়াকের উসিলায় যাওয়ার লাগবো, লামু কামে যাইবার গেলে রব লাগবো, লাগে না? রসুল যে মেরাজে গেছে 2টা উসিলা, বুড়াক রব, আবার সাথে জিব্রাইল ফেরেশতা আসিল বলে। তাইলে এগুলা কয়েন না। আল্লাহ কোরআন পাঠাইছে নবীর উসিলা, রসুলের উসিলা। তা আল্লাহর কোরআন পাঠাইতে যায় 2টা মাধ্যম, হযরত রুহুল আমিন এবং মহানবী। আল্লাহর বাণী মানুষের কাছে পাঠাইতে যে আল্লাহ 2টা মাধ্যম নিছে, একটা হলো আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি হচ্ছে রুহুল আমিন, জিব্রাইল আমিন। তার এই 2 উসিলায় আল্লাহ কেতাব পাঠাইতে যায় উসিলা লইছে। তাহলে প্রতিটা জায়গায় উসিলা আছে, উসিলা ছাড়া কোনো জায়গা নাই। উসিলা ছাড়া জায়গা। নামাজ পড়বেন, আজান দেওয়ান লাগে। আজান কি ফরজ? আর আজান কয়বার দেয়? আজান কয়বার দেওয়ানের নিয়ম? তাহলে আজান দিবার লইছেন, আবার আকামতো দিতেছেন। একামাত শব্দের অর্থ কি? একটু গবেষণা করেন, খালিও ইয়ের মতো করেন না, আগে শিখেন, জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইলেন আল্লাহর রসুলকে আমাদের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছে রসুল। আর রসুলের কাছে আল্লাহ কোরআন দিল, আল্লাহ কোরআন নাজিল করলো এবং রসুলকে আরসালনা প্রেরণ করলেন। আল্লাহ রসুলকে প্রেরণ করলেন এবং কোরআনকে নাজিল করলেন আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে তোর মোল্লা নাজিল হয় নাই, মোল্লা প্রেরণ হয়েছে, রসুল প্রেরণ হয়েছে।
আল কোরআন প্রেরণ হয়েছে। এখন আমাদের সমাজে রসুলই মানে না, আমাদের সমাজে রসুল মানে না, আমাদের সমাজে আল কোরআনকে মানে না, আমাদের সমাজে কোরআন মুখে মুখে মানে। কোরআনের কোনো শিক্ষা, কোনো দর্শন সমাজের মানুষ গ্রহণ করতে চায় না। কোরআনের দর্শনটা কি? কোরআনের দর্শন হচ্ছে দায়মি সালাত, যেই দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে মোল্লারা। এটা কোরআনকে অস্বীকার করা। সূরা মারিজের 23 নম্বর আয়াত, 70 নম্বর সূরা মারিজ 23 নম্বর আয়াত। এটা হলো কোরআন দর্শন, এটাকে সম্পূর্ণ অস্বীকার করে। এরা ওয়াক্তি সালাতের কথা কয়, অথচ ওয়াক্তি সালাত 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনে কোনো সূরার কোনো আয়াতে স্পষ্টভাবে নাই। সরাসরি একসাথে 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে নাই। এবং 5 ওয়াক্ত নামাজের কথা যে আসলো সেইটা কিভাবে আসলো সেটার বিস্তারিত কথাটা কোরআনে নাই। আছে দায়মি সালাতের কথা, দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে, সেইটাকে মোল্লারা অস্বীকার করে। কোরআনে আছে সূরা কিয়ামত, সূরা কিয়ামত শব্দের অর্থ পুনর্জন্মবাদ। এই পুনর্জন্মবাদকে মৌলবীরা সম্পূর্ণ অস্বীকার করে, জন্মান্তরবাদকে সম্পূর্ণ অস্বীকার করে। তাহলে জন্মান্তরবাদকে যদি অস্বীকার করে তাহলে সে তো অপকর্ম করবই, তার ভিতরে তো ডর থাকে না, কর্মে অপকর্মের ডর থাকে না। ওই যে এর ভিতরে ডর কি? আল্লাহ আপনি যাই করেন না মাপ চাইবেন, আল্লাহ মাফ করে দিব। সস্তা একটা কথা চালু করে দিছে, আল্লাহ সব মাফ করে দিব। আল্লাহ কি এইভাবে বলছে সব মাফ করে দিব? কখনো না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না। সুন্নাতুল্লাহ লা তাবদীল, আল্লাহর আইনের পরিবর্তন হয় না। তুমি বান্দারে কষ্ট দিলে বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার হক নষ্ট করছো বান্দার কাছে ক্ষমা লও, আল্লাহর হক নষ্ট করছো আল্লাহর থেকে ক্ষমা লও। মানুষ আল্লাহর হকে যায় ঠেকবো না, মানুষ ঠেকবো বান্দার হকে যায়। 99% মানুষ জাহান্নামে যাইব বান্দার হকে নষ্ট কইরা, বান্দার হক নষ্ট করার কারণে। তো কাজেই এই যে আমাদের সমাজের মধ্যে ঢালাওভাবে বলা হয় যে আপনি যাই করেন আল্লাহ আপনাকে মাফ চাইলে মাফ করে দিব, এত সস্তা না। এরা তাদেরকে খুশি করে। এর জন্য কোরআনের মূল দর্শন নফসকে পবিত্র করা, খান্নাসরূপী শয়তান হতে নফসকে মুক্ত করা। এই নফসকে পবিত্র তাজকিয়ার কথা এরা বলেই না। এরা ওই যে দাড়ি কতটুক হবে, পায়জামা টাকনুর উপরে পরবেন না নিচে পরবেন, হ্যাঁ কোনটা শরিয়া সম্মত সহি, কোনটা ভেজাল। আচ্ছা দাড়ি লইয়া ঝগড়া, নিয়ত কই বানবেন, হাত কই বানবেন নামাজে, হেডে লইয়া ঝগড়া, কি করবেন না হেডি লইয়া ঝগড়া। এগুলা তো মূল না। মূল হইল কি? আত্মপরিচয়, আত্মশুদ্ধি, আত্মবোধি। আল্লাহ কোরআনে তাগিদ দিছে হইল নফসকে চেনার জন্য, নফসকে পবিত্র করার জন্য। আল্লাহ বড় লোক ওর লেগা কোরআনে তাগিদ দেয় নাই, সম্পদ জমা করার তাগিদ আল্লাহ কোরআনে দান করেন নাই। আল্লাহ কোরআনে কোনো সম্পদ জমাকারী ধনী হওয়ার অহনে মৌলবীরাই কয় আল্লাহ উনাকে অনেক রহমত দিছেন, হ্যাঁ আল্লাহ উনাকে ধন সম্পদ অনেক দিয়েছেন, হ্যাঁ উনি একজন বড় লোকরে তেল মারে। আশ্চর্যের বিষয় আল্লাহ কোরআনে কইছে যে সম্পদ জমা করে হ্যাঁ জাহান্নামী, আর মোল্লায় কই বললে সে আল্লাহ উনাকে অনেক রহমত দিছেন, উনি অনেক সম্পদের মালিক, মাশাআল্লাহ। আল্লাহ কি ভাগ্যবান হইল, মোল্লা কোরআন মানলো। কোরআন বলতেছো তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রাখো, এর বেশি যা আছে সব দান করে দাও। কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষা। রসুল বলছেন যে তুমি যা খাইবা তোমার বাড়ির চাকর রোতাও খাওয়াইবা, তুমি যাহা পড়বা তোমার বাড়ির চাকর রোতাই পড়াইবা, তুমি যা যেখানে শুইবা তোমার বাড়ির চাকরে এইভাবে এই যে যেরকম বিছানা ব্যবহার করবা এই রকম দিচ্ছে। ইসলাম সাম্যবাদের কথা বলছে, ইসলামে সাম্যবাদ আছে, ইসলাম মনুষ্যত্বের কথা বলছে, ইসলাম মানবতার কথা বলছে, ইসলাম মানুষে মানুষে ভেদাভেদের কথা বলে নাই। ইসলাম মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের কথা বলছে, মানুষে মানুষের মধ্যে ভেদাভেদ করতে নিষেধ করছে। আল্লাহর সৃষ্টি সবাই সমান। এবং ইসলাম বলছে জমা করা হারাম, দান করা সোয়াব, বিলি করা সোয়াব, জমা করা হারাম। জমা করলেই সেইখানে তোমার যা পাপের জন্ম। এর জন্য জমা করা নিষেধ করছে। এই যে মজুদকারীরা মজুদ করে কেন? মজুদ করে হইল কৃত্রিম অভাব ফালানের লেগে। কৃত্রিমভাবে অভাব ফালাইলে তারা দ্বিগুণ দামে মালটা বেচা পারে।